हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। पर मोदी जी के लिए जोरदार ताली बजाएं। उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी की तैसी करने हमारे जहाज से उनके घर आए। अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे, इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें नंगा करके छोड़ेगी। देश का सम्मान, मान सम्मान और हमारी बहनों का सुहाग का बदला तुम्हारी जाति की समाज की बहनों को पाकिस्तान भेजकर चाहे कोई ले सकता है। और उन्होंने कहा था घर में घुस के मालूम जमीन के अंदर गाड़ दूंगा। अगर आपने प्रधानमंत्री का भाषण सुना हो, जमीन के अंदर गाड़ दूंगा। अरे 3-3 मंजिल के नीचे आतंकवादी पाकिस्तान में बैठे थे। बड़े बम से पहले ऊपर का छत उड़ाया, फिर बीच की छत उड़ाई और अंदर जाके उनके परिवार की ऐसी की এর কথা বলছে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী। সুফিয়া কুরাইশিকে যে কথাটা বলছে যে সুফিয়া কুরাইশি একজন মুসলিমদের বংশধর, হ্যাঁ, সেও একজন জঙ্গি। সেই জঙ্গিকে পাঠিয়েছে পাকিস্তানের উপর হামলা করার জন্য এবং পাকিস্তানকে ধ্বংস করার জন্য। আমি একটা কথা বলতে চাই হিন্দুদের কাছে, যে হিন্দুরা তোমরা এই যে দেশ বিরোধী যে মুসলিমরা যে পোস্টগুলো করছিল ফেসবুকে, ঠিক আছে, যে দেশ বিরোধী যে প্রোফাইলে যে মোদিকে দেখানো হচ্ছে যে মোদিকে অ্যারেস্ট করছে পাকিস্তানের পুলিশ, এই যে পোস্টগুলো অনেকে করেছিল ফেসবুকে, তাদেরকে হিন্দুরা কি করছে, এদের এখানে থাকতে দেওয়া যাবে না, এরা পাকিস্তানি, এরা পাকিস্তানকে সমর্থন করে, এদের এখানে থাকতে দেওয়া যাবে না, এদেরকে ঘাট ধাক্কাল মেরে বার করে দাও, দোকান পার্টি বিভিন্ন ধরনের এই ভিডিও তোমরা কম বেশি সবাই দেখেছো। আমি একটা কথা বলতে চাই, এই যে মানুষটা, হ্যাঁ, এও তো একজন ভারতবর্ষের মানুষ। একজন ভারতবর্ষের মানুষ হয়ে যে সুফিয়া কুরাইশি সে এত বড় কাজ করলো দেশের জন্য, তার জন্য কি আইনের ব্যবস্থা নেওয়া হলো? তার জন্য কি ব্যবস্থা করবে? তাকে দেশ থেকে বার করে কোথায় দেবে? তাকে তো দেশ থেকে বার করে দেওয়া উচিত। কারণ যে দেশ রক্ষার জন্য সে পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে সে হামলা করে, সে পাকিস্তানকে ধ্বংস করে এসছে, তাকে এত বড় বড় কথা বলছে যে একজন মুসলিম, এ একজন দেশ বিরোধী। এই যে কথাগুলো, এই কথাগুলো কোনো হিন্দু শুনছে না, কোনো হিন্দুর গায়ে লাগছে না, কোনো হিন্দু এর জন্য কোনো স্টেপ নিচ্ছে না। যাও ওখানে গিয়ে ওকে মেরে বার করে দাও। কি করছে ও দেশের মধ্যে? ও তো তাহলে দেশের বিরুদ্ধে কথা বলছে। সেই হিন্দু হোক মুসলিম হোক, সে তো এটা দেখলো না তার দেশে এসে পাকিস্তানিরা হামলা করেছে, তারা তার পাল্টা জবাব নিয়েছে। সুফিয়া কুরাইশি তার দেশের ভিতরে গিয়ে হামলা করে তাদেরকে ধ্বংস করে দিয়ে আসছে, তাদেরকে জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে। তারপরেও এই যে বিজেপির মন্ত্রী, ঠিক আছে, এর মুখ থেকে এই ধরনের কথা আসে কি করে? সুফিয়া যদি এটাই ভাবতো যে আমি একজন মুসলিম, পাকিস্তানে যারা আছে তারাও মুসলিম, তাহলে ওদের উপরে কেন আমি অত্যাচার করব, কেন আমি ওদের উপরে বোমাবাজি করব? সুফিয়া কুরাইশি যদি এটাই ভাবতো তাহলে ও কোনোদিনও পাকিস্তানে গিয়ে ওই ধরনের কাজ করতো না এবং তাদেরকে ধ্বংস করতো না। হ্যাঁ, আজকের কি বলছে যে একজন জঙ্গিদের বোন হয়ে সেই জঙ্গিদের কাছে, আরে ভাই, সুফিয়া কুরাইশি সে জঙ্গি হোক আর যাই হোক এবং জঙ্গিদের বোন হোক, সে তো গেছে। তুমি তো এত বড় বড় ফুটানি মারছো, তুমি যাও না গিয়ে তুমি একটু দেখো না কেমন লাগে। হ্যাঁ, তো আমি বলি এই যে মানুষটা, এর জন্য বিশাল কড়া পাকের আইনের ব্যবস্থা করা হোক। কেউ তো কোনো আইনের ব্যবস্থা নিচ্ছে না। এটা যদি কোনো মুসলিমরা বলতো এবং মুসলিমদের মুখ থেকে এই ধরনের কথা বেরোতো, ও ভাই এ পাকিস্তানের জঙ্গি, একে পাকিস্তানে পাঠিয়ে দাও, একে এখানে কোনো ঠাঁই নেই, এ ভারতবর্ষের মানুষ নয়, এ ভারতে থাকে, ভারতে খায় আর পাকিস্তানের সাপোর্ট করে, এই ধরনের তো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। কিছু কিছু মানুষ কিছু কিছু জিনিস ফেসবুকে পোস্ট করেছে, তাই নিয়ে হিন্দুদের এত গাঁড়িছোলা কথাবার্তা এবং তাদেরকে উল্টো পাল্টা মারধরে এই দেশে থাকতে দেওয়া যাবে না, এই দেশের মানুষ এরা নয়, এরা পাকিস্তান থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, এরা জঙ্গি, এই ধরনের কথাবার্তা অত্যাচার। হ্যাঁ, তো এই যে মানুষটা এত বড় বড় কথা বলছে দেশে থেকে, দেশের আর্মির বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে কথা বলছে, এর জন্য আইনের ব্যবস্থা কি? এর জন্য কোনো আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কোনো আইনের ব্যবস্থা নেওয়া হবে না। এটাই কি দেশের স্বাধীনতা? এটাই কি দেশের আইন? এই ধরনের কথা যদি মানুষ বলে
তার জন্য কত বড় একটা আইনের ব্যবস্থা নেওয়া উচিত, কিচ্ছু নেওয়া হচ্ছে না। তো এই ভিডিওটা বেশি শেয়ার করো, এর জন্য আইনের ব্যবস্থা নেওয়া হোক। দেখা হচ্ছে পরের ভিডিওতে।